আসসালামু আলাইকুম বন্ধুরা, যাচ্ছি কাটাবনে ঘুরতে। এই যে বাসা থেকে ভ্যানে উঠলাম আর উঠে এই যে যাচ্ছি, রওনা দিচ্ছি, শুরু হয়েছে। মেয়ে বলছে বাবা আমাকে একটু কাটাবনে নিয়ে চলো। বলছি চলো কাটাবন ঘুরে আসি। আমাদের গ্রামটা কত সুন্দর দেখুন, আমি যতই যাই না কেন ওই রাস্তা দিয়ে এত ভালো লাগে। গ্রামের রাস্তা দেখুন কত সুন্দর। এই দিক থেকে এই রাস্তা দিয়ে নদীর পাড় গেছে, গুচ্ছগ্রাম নদীর পাড়। আর আমরা যাচ্ছি এই রোড দিয়ে একদম কাটাবনে। এই রোডটা যে শেষ হয়েছে কাটাবনের মাথায়, মানে কাটাবনে যে শেষ হয়েছে রোডটা, তাই না রাজু ভাই? একদম কাটাবনে যে শেষ হয়েছে রাস্তাটা। কি সুন্দর ভিউ, তাই না? এই রাস্তাগুলো কি সুন্দর, আমার এত ভালো লাগে। আশেপাশের পরিবেশগুলো খুবই ভালো লাগে আমার কাছে। আমার গ্রাম বেস্ট, আমার গ্রামটাই বেশি ভালো লাগে, সত্যি কথা। আমি এই চন্দনী মহলে যতটুকু জায়গার ভিতরে ছোটবেলা থেকে এই যে মানুষ হয়েছি, মানে যতটুকু দেখেছি, এর বাইরের জগৎ আমার কাছে অতটা ভালো লাগে না। আমার গ্রামটাই বেশি, আমার এই গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। দেখুন তো কত সুন্দর, কত সুন্দর, এত ভালো লাগে আমার, কি বলবো। এরকম সবাইকে হওয়া উচিত, যার যার গ্রামের প্রতি এরকম টান থাকা ভালো। আমার তো কি বলবো, আমার খুবই ভালো লাগে, আমার শহরের পরিবেশ ভালো লাগে না। এখানে মনে হচ্ছে মাদ্রাসা, তাই না? গেট করছে যে, ও মানে ভর্তির কাজ চলবে সেই জন্য। আর এটা কত নং এর? এটা 11 নং, তাই না? 11 নং প্রাইমারি স্কুল বন্ধুরা। এই যে ভুইপাড়া, হ্যাঁ এটা হচ্ছে ভুইপাড়া 11 নং প্রাইমারি স্কুল। এই যে চন্দনী মহল দক্ষিণ 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 চন্দনী মহল, তাই বলতে পারে না। চন্দনী মহল, দক্ষিণ চন্দনী মহল প্রাথমিক বিদ্যালয়। আজকে হঠাৎ করে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে, তাই না? ওই যে ওইখানে তোমরা মাছ মারতে আসো, ওই যে ঘের দেখাই যাচ্ছে বন্ধুরা। আপনাদের ভাইয়া সিপে যে টিকিটে মাছ মারতে আসে, এই যে বাগানটা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে মাছ মারতে আসে বাড়ির কাছেই। ঠিক আছে, বাড়ির কাছেই। আচ্ছা, কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছে, আমার তো ভালোই ঠান্ডা লাগছে। তুমি বলতেছে ঠান্ডা কাপড় নিও না, আমার তো শীত বেশি। ঠিক আছে, আমার না, আমি তো কাপড় নিয়ে আসছি, আপনাদের ভাই নিয়ে আসেনি। হ্যাঁ, সে নিয়ে আসেনি, কিন্তু আমি তো যে কাপড় নিয়ে আসছি, যেটুকু ঠান্ডা লাগতেছে যে। আর যদি কাপড় না নিয়ে আসতাম তাহলে তো আরো সমস্যা হতো। চলে আসছি বন্ধুরা কাটাবনে। এই যে কাটাবন শুরু, দেখুন কত সুন্দর। এই হচ্ছে মেন ভিউ। আমি কি বলবো, আমার এই জায়গাটা যে এত ভালো লাগে। কি রাউন্ড দিবেন ওইদিকে নাকি এই দিক থেকেই? এখানে পরে আসবো, এখানে পরে আসবো, ওই পাশে যাবো। ঠিক আছে, তাহলে এখানে চলেন, এখানে একটু সময় কাটায়। ঠিক আছে, আজকে তাহলে ওদিক থেকে ঘুরতে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে। এই যে আমার যত জায়গায় দেখি না কেন, আমার কাছে হচ্ছে এই জায়গাটা না আসলে আমার ভালো লাগে না। এইটাই বেস্ট। দেখুন কত সুন্দর, আমার কাছে এই জায়গাটাই বেস্ট। কত সুন্দর ভিউ দেখুন, ওই যে চরের হাট। হ্যাঁ, এইটা তো আমাদের এই গ্রামটা এখন হচ্ছে দ্বীপ। এত সুন্দর লাগে আমার এখানে এসে, সারাদিন বসে থাকতেও ভালো লাগে। ঠিক আছে তো বন্ধুরা, এই যে দেখুন আমার পছন্দের একটা জায়গা। এইখানে আসলে আমার আর মনে হয় না যে আমি বাসায় যাই। বাবু হাই, আমার মেয়ে আসবে, সেই সকাল থেকে লাগছে, বাবা আজকে আমাকে একটু কাটাবন নিয়ে যাবা? তা বাবা বলছে ঠিক আছে নিবানি। তো আসলে বেলা ছোট হয়ে গেছে, তো আমি বলছি কি খাওয়া দাওয়া, এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম। বলছে চলো, একটু দেরি করলে আর সময় সাথে পারা যাবে না। ওই যে আসছে, কি যে ভালো লাগতেছে, আর এই রোডটা যে কি ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর আমার এই জায়গাটা বিশেষ করে পছন্দের জায়গা, তো আসলেই ভালো লাগে, মনটাই ভালো লাগে। ওই যে বন্ধুরা চরের হাট,
আমরা মাঝে একটা ব্লগ করছিলাম এই চড়াইহাটে, এই দেখুন এই যে সেই চড়াইহাট, ওই যে নদীর ওপার আমাদের বাসার খুব কাছেই, ঠিক আছে। এই হচ্ছে কাঁটাবন, ওই যে 3টা নদীর মাথা, ওই যে দেখুন, ওই যে ওই দিক থেকে আসছে খুলনার দিক থেকে, এই দিক থেকে গেছে হচ্ছে মোকামপুর একটা ঘাট আছে, মানে এই নদীটা এই যে এই দিক থেকে গেছে একটা, আর এই যে নদীটা আসছে এটা হচ্ছে আমরা যে ঘাটটা পার হই আমাদের বাসার কাছ থেকে, সেই নদীর আসছে এইদিকে ত্রিমোহনা, এটা হচ্ছে ত্রিমোহনা। আবার হ্যাঁ হ্যাঁ, এটা ত্রিমোহনা বলে। আর হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কাঁটাবন। দেখুন খুব নাম করা জায়গাটা, অনেক পরিচিত হয়ে গেছে এখন, অনেকে মানুষ এখন এখানে কন্টেন্ট করে। যাই হোক, ভালো লাগে নিজের এলাকা, ঠিক আছে, নিজের এলাকা, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভিউ, কার না ভালো লাগে বলুন। আর আমার মেয়ে দেখুন কি করছে, ওরও ভালো লাগে, ওরও কিছুদিন পর পর এসব একটু ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, আসলে কোথাও যাই না তো, বাসা থেকে বেরোলেই আসি এইখানটায়, বেশি কোথাও যাওয়া পড়ে না, এই জন্য ঘুরে ফিরে বলে বাবা কাঁটাবন চলো, কাঁটাবন চলো। আমার মেয়ে কি করে রে বাবা? ইয়া আমরা একদম কাছে চলে আসছি, তাই না? একদম নদীর কাছে চলে এসেছি, দেখো এই দেখো পানি কত কাছে চলে আসছে, উড়ি বাবা। বাবু আমার মনে হয় কি জানো, একদিন নদীতে গোসল করব। তুমি করবে আমার সাথে? আমার একটু নদীতে গোসল করতে ইচ্ছা করে, ঠিক আছে, আমার একটু নদীতে গোসল করতে ইচ্ছা করে। দেখি বাবার কাছে যাও, কি ভালো লাগতেছে এই রোদটা, যে কি যে ভালো লাগতেছে জানো না। হ্যাঁ, ওই যে দেখুন ওপার থেকে মানুষ আসছে এপারে ঘুরতে, ট্রলারে করে, ওই দেখুন ওই যে চরের হাট, ওই যে ঘাট থেকে, ঠিক আছে, ওই যে ঘাট, ওই ঘাট থেকে এই যে পার হয়ে আসছে এখানে ঘোরার জন্য। যেহেতু আজকে ছুটির দিন তো, শুক্রবারে অনেক লোক হয়, অনেক লোক হয়। আমার মেয়েটা খুবই আনন্দ পাচ্ছে, খুব, তাই না? খুব ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ, অনেক মজা, ঠিক আছে, অনেক মজা। এই নৌকায় মাছ ধরে, নৌকাটা মনে হয় ঠিক করতেছে, তাই না? হালকাটা লাগাইছে। ওয়াও, আমার কাছে না এই পিলারটা যে কি ভালো লাগে। হ্যাঁ, এই টাওয়ার, এটা হচ্ছে ওই যে বিদ্যুতের, এগুলো কি বিদ্যুতের লাইন নাকি? বিদ্যুতের লাইন আসছে নদীর ওই যে উপর থেকে, দেখুন ওই যে একটা টাওয়ার, এই যে আমার কাছে যে এটা কি ভালো লাগে। আর এই জিনিসটা না দেখলে একদম ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলা থেকে এরকম ওই যে বিলের পাশ থেকে যেতে গেলে বিলের ভিতরে দেখতাম এরকম টাওয়ার, একদম সেই ছোটবেলা থেকে। আর এইটা দেখুন কত হাইট, বাবা আমার যে কি ভালো লাগে এটা দেখতে। তো ঘুরি একটু, দেখতে থাকুন। চা খাবো, কি কি চা আছে ভাইয়া? আজকে মটকা চা খাই, আগে একদিন খাই তো যে মালাই চা খেয়ে গেছিলাম, আজকে একটু মটকা চা খাই, টেস্ট করি দেখি কেমন। মটকা আমরা যা খাবো তাই, মটকাটাই দেন, হচ্ছে গিয়ে 2টা 3টা, ঠিক আছে। না টেস্ট তো করতে হবে, ঠিক আছে, টেস্ট করতে হবে না। সেদিনে আসছিলাম মালাই চা খেয়ে গেছিলাম, আমি বলবো এখন খেয়ে আসছেন, আমি পরে খাবো, তোমরা খাও। 3টা, আচ্ছা 3টা, তুমি খাবা না? না না, তুমি তো খেতে পারো, খাও না, খাবা না কেন? না পরে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কাপে খাবা। আজকে আমরা মাটির কাপে খাবো, ঠিক আছে। আজকে চা খাবো, এই যে চা, হ্যাঁ ওই যে ওগুলো দেয় বাবু, চায়ের ভিতরে দেয়। তুমি যে আগে একদিনে যে মালাই চা খেয়ে গেছিলে না এখান থেকে, মনে আছে? চায়ের ভিতর ছিল কিন্তু, লম্বা লম্বা সব কিছুই। তো চায়ের অর্ডার দিলাম বন্ধুরা, চা খাবো আজকে, মটকা চা খাবো। আগে একদিন মালাই চা খাইছিলাম, আজকে মটকা চা খাবো, দেখি কেমন। মালাই চাটা অনেক সুন্দর ছিল, আজকে দেখি একটু টেস্ট করে দেখি
ঠিক আছে? ইয়ে। রাজু ভাই, বাবু দেখো পড়ে যাও না যেন, পড়ে না যেন, পানির কাছে যাও না, ঠিক আছে? কি করছো তোমরা? হ্যাঁ নৌকার ঘর, এই যে হ্যাঁ, এবার ওই যে আমরা দেখো না, আমরা ওই যে ব্ল্যাক সর্দারের আমরা ভিডিও দেখি, দেখো না ওই যে ভিডিওর ভিতরে এই যে এগুলো সোন না কি বলে না, এগুলো কি বলে? সোয়ে নৌকা বলে। আচ্ছা। না ওই যে নৌকার উপরে যে এগুলো থাকে, এগুলো তো সোয়া নৌকা না কি একটা বলে, যাই হোক অনেক সুন্দর। এই দেখুন ট্রলার যাচ্ছে, লোক নামাই দিয়ে এই যে আবার ওপারে চলে যাচ্ছে। আমরা একদিন নদী ভ্রমণে যাবা, এরকম ট্রলার নিয়ে একদিন চলো না, আমরা একটু নদী ভ্রমণে যাই, এখন শীত পড়ছে, এখন একসময় চলো না আমরা যাই। আজকে হবে না মা, এগুলো হচ্ছে প্রোগ্রাম করে যেতে হয়, হুট করে হয় না। আচ্ছা দেখি তোমার বার্থডে দিন না, হ্যাঁ যাব, ঠিক আছে। এই যে ভাইয়া চা বানাচ্ছে, এগুলো কি হচ্ছে ভাই? মালাই চা সব? দুধ চা, মালাই চা সব? জি। কটা থেকে কটা পর্যন্ত চালান এই দোকানটা? 3টা থেকে আপনার 9টা। রাত 9টা? ভালো হয়েছে, কারণ মানুষ এসে যে খালি মুখে বসে কত সময় গল্প করা যায়, তাই না? আর এই চার দোকানটা হয় অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। তুমি অত দূরে চলে গেছো, যারা আসে তাদেরও একটু ভালো লাগে। এই যে চা চা জিনিসটা এমন কেউ নেই যে না খায়। হ্যাঁ, তারপরে ওনার জন্য ভালো হয়েছে, উনি তো একটা স্টুডেন্ট, মানে পড়াশোনার পাশাপাশি যে কাজটা করতেছে অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মজা পাইছো? হ্যাঁ, অনেক মজা পাইছো? হ্যাঁ, আমরা আজকে ভ্যানে পরে বসে চা খাবো, ঠিক আছে? আজকে এরা সিট বুক। বন্ধুরা চায়ের অর্ডার দিয়ে যে বসে আছি, ভ্যানের উপরে বসে আছি, আর দেখুন একে একে কিভাবে লোক আসছে, কিভাবে লোকজন এসে দেখুন ভিড় হয়ে গেছে। আমরা আজকে সম্পূর্ণ কাটামোটা ঘুরবো, চাটা খেয়ে তারপরে যাব। তো সময় কিভাবে আসলে কেটে যায় বোঝাই যায় না, আস্তে আস্তে দেখুন বেলা যেন ঢুলে পড়েছে এই অবস্থা, আর বেশিক্ষণ সূর্যটা থাকবে না। কিভাবে মানুষ পার হচ্ছে দেখুন ওই পার থেকে। তো এই যে আর যেও না বাবু, আর যেও না, এই যে বসে আছি, আমার মেয়ের মিসের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে বসেন দিদি, চা খান আমাদের সাথে বসে বসে। সে আজকে সকাল থেকে লাগছে, বাবা আজকে আমাকে একটু কাঁটাবনে নিয়ে যাবা, কাঁটাবনে নিয়ে যাবা। আসলে তো সময়ের সাথে পারা যায় না। হ্যাঁ, এই যে তাড়াহুড়া করে তারপরে যে চলে আসলাম, একটু বেলা থাকতো বসে একটু সময় কাটাতে পারতাম। বাবা বলছে চলো আমরা একদম ওই দিক থেকে ঘুরে মল্লিকপাড়া হয়ে, মানে ওই মল্লিকপুর ঘাট টাট পার হয়ে তার মানে দেখে রেখে ওই পাশে তারপরে বাসায় যাব। আজকে মটকা চা খাবো, এই যে মটকা চা। দেখুন বন্ধুরা এই যে মটকা চা, মটকা চা। না চাটা যে সেন্ট আসলে বের হয়েছে, ঠিক আছে বাবু, গাল পুড়ে যাবে মা, এক মেলা গরম, তুমি একটু লেট করো, একটু লেট করো, ঠিক আছে? আচ্ছা নেন, আর রাজু ভাই নেন নেন নেন, এটা খাবে? আচ্ছা ঠিক আছে, এই নেন, বামাতে দিলাম। একটা হচ্ছে তুমি আর আমি শেয়ার করে খাবো। হ্যাঁ লাল চা ম্যাম খাবে, ম্যাম আবার দুধ চা খাবে না।
তো ম্যামের জন্য হচ্ছে ম্যাম রচা খাবে। আমি সব খাবো। সব খেতে বলে খাবে, আর না হলে বাবা আমি শেয়ার করবো, বাবা শেয়ার করবে। তোমার বাবা তো চা নিল না, তুমি আর আমি এই একটা খাই, ঠিক আছে? আমি দুধ চা আমার সমস্যা হয়। আমি এটা খেতে পারবো। ঠিক আছে, তাও খাই আমরা। আসলে সুন্দর, আসলে মজা। অনেক সুন্দর। বন্ধুরা আপনারা এখানে আসলে অবশ্যই এই চাগুলো অন্তত ট্রাই করবেন। আমি আগে একদিন আসছিলাম। আমরা এলো শেষ মানে এই মটকা আর করবে না সে চলে যাচ্ছে আর স্যার দোকান দেবে না কেন? এখন চলে যাচ্ছে কেন? এখন না, মানে কালকে দোকান বন্ধ। কিসের জন্য? আর চা বেচবে না, ঢাকা চলে যাচ্ছে। ও যাই হোক, ভালো একটা জিনিস করেছিল, চলে যাবে। আমি বলছিলাম যে আল্লাহ এসে তাও একটু খাওয়া টাওয়া যেত, মনে হয় চাকরি টাকরি কিছু করবে হয়তো। যাই হোক বন্ধুরা, কপাল খারাপ, চার দোকানদার নাকি চায়ের দোকান আর দিবে না, তা কি করার আছে। যাই হোক, আমাদের কপাল এটা ছিল। আগের দিন মালাই চা খেয়ে গেছিলাম, আর আজকে যে মটকা খাচ্ছি, দুটাই সুন্দর। তো চায়ের দোকানটা থাকলে আপনাদের বলতাম অবশ্যই এটা টেস্ট করবেন, ভালো লাগতেছে, ভালো চাটা অনেক সুন্দর টেস্ট আছে। আর শীতের সময় হচ্ছে এরকম গরম গরম চা, নদীর পরে বসে ঠান্ডা ঠান্ডা বাতাস, কি যে মজা লাগতেছে দিদি, কি বলবো। দিদি একটু দাঁড়ায় আছে, দিদি তো রচা খাবেন, আর কি বলবো, একটু দাঁড়ান, দিচ্ছে বানায় চাটা দিয়ে। সত্যি এই ওয়েদারে এত ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দুধের জিনিস আমি একটু কম খাই, ঠিক আছে, আমি একটু কম খাই। তারপরে দেখেন আমাদের এলাকায় এত সুন্দর একটা দোকান দিচ্ছে, তারপরে এই জায়গায় আসছি, একটু কিছু না খেলে তো হয়ই না, ঠিক আছে, যার জন্য নিছি, তা সুন্দর।